আমরা একটু আগে আলোচনা করছিলাম ফিজিক্স এমসিকিউ উইথ হেল্পস জিসিই বা আইএন ইন্টারন্যাশনাল এ লেভেল আর কি সেটার ফিজিক্স বইয়ের কোশ্চেন পেপারের যেগুলো আসে সেগুলো এমসিকিউ 5 আগে করেছি। এখন হলো 6 থেকে কি আসছে, ultraviolet rays differ from x-rays in that ultraviolet rays কি হবে, cannot be diffracted, cannot be polarized, do not affect a photographic plate, have a lower frequency। তো প্রথম কথা হলো আল্ট্রাভায়োলেট রেস আর একটা হলো গামা রেস, এরা তো সবাই হলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। তো সুতরাং এদের তো ডিফ্র্যাকশন আছে, পোলারাইজেশন আছে, তারপরে এদের ফটোগ্রাফিক প্লেটে থাকতে পারে। তো তো এগুলো তো এটা অ্যাপ্লিকেবল হচ্ছে না। লোয়ার ফ্রিকোয়েন্সি কোনটা কি বলেছে, ultraviolet rays differ from x-rays in that ultraviolet rays have lower frequency। এটা তো আমি দেখতেছি লোয়ার ফ্রিকোয়েন্সি হবে, বিকজ আল্ট্রাভায়োলেট রেস কোথায় আছে না, এটা আল্ট্রাভায়োলেট রেস ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি গামা রেস, তারপর হলো এক্স রেস, তারপর হলো আল্ট্রাভায়োলেট রেস। তো সেই হিসেবে ফ্রিকোয়েন্সি কম, ওরা ওয়েভ লেন্থ হিসেবে দিয়েছে সবচেয়ে বেশি, সবচেয়ে কম ওয়েভ লেন্থ এটা এদিকে, সবচেয়ে কম ওয়েভ লেন্থ হলো গামা, তারপরে এক্স রেস, তারপরে আল্ট্রাভায়োলেট। তো উল্টা কথা হলো সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি হলো গামা রেস, তারপরে এক্স রেস, তারপরে আল্ট্রাভায়োলেট রেস আর কি। তাহলে এখানে আমরা পাবো যে হ্যাভ এ লোয়ার ফ্রিকোয়েন্সি কার, আল্ট্রাভায়োলেট রেস ফ্রিকোয়েন্সি লোয়ার দেন এক্স রেস, দ্য ফ্রিকোয়েন্সি অফ এক্স রেস। ওরা কি লিখেছে, বোথ আল্ট্রাভায়োলেট রেস অ্যান্ড এক্স রেস আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দ্যাট পজেস দ্য সেম ওয়েভ প্রপার্টিস। ঠিকই আছে। তারপরে ওরা কি দিয়েছে, আচ্ছা ওরা ভ্যালুগুলো দিয়েছে। তো ভ্যালুটা তো সব মুখস্থ সবার নাও থাকতে পারে, আমাদের ওই ফিগার এইগুলা ছবিগুলো মনে রাখার চেষ্টা করতে হবে। নাম্বার 7, monochromatic plane wave of speed c, মানে c মানে হলো লাইট ওয়েভ এর লাইটের যে স্পিড হয় সেটা, and wavelength lambda is diffracted at a small aperture। আচ্ছা এখানে একটা মনোক্রোমেটিক প্লেন ওয়েভ মানে হলো এক কালারের ওয়েভ এই ব্যারিয়ারের ফাঁক দিয়ে যাচ্ছে, ডিফ্র্যাক্টেড হচ্ছে। তো স্মল অ্যাপারচারে হচ্ছে ডিফ্র্যাক্টেড হচ্ছে। দ্য ডায়াগ্রাম ইলাস্ট্রেটস সাকসেসিভ ওয়েভ ফ্রন্টস, এই হলো ওয়েভ ফ্রন্ট, তারপরে এটা কার্ভেচার হয়ে যাচ্ছে ফাঁক দিয়ে। তো আফটার হোয়াট টাইম উইল সাম পোর্শন অফ দ্য ওয়েভ ফ্রন্ট এক্স ওয়াই রিচ পি, এই ওয়েভ ফ্রন্ট হলো এক্স ওয়াই, এটা এখানে যে পি দিয়েছে কার্ভেচার এই পর্যন্ত আসতে কত সময় লাগতেছে প্রশ্ন। তো এটা আমরা যে জানি ডিফ্র্যাকশনের সময় কি হয়, ওয়েভ ফ্রন্টে এটা হলো ক্রেস্ট, ফার্স্ট ক্রেস্ট, সেকেন্ড ক্রেস্ট, থার্ড ক্রেস্ট, ফোর্থ ক্রেস্ট, অর্থাৎ এটা হলো ল্যামডা 1, ল্যামডা 2, ল্যামডা 3। তো ফার্স্ট ওয়েভ ফ্রন্ট এক্স ওয়াই থেকে কার্ভেচার পিতে আসতে 3 ল্যামডা ডিস্টেন্স ক্রস করতে হয়েছে। তাহলে তো 3 ল্যামডা হলো ডিস্টেন্স লিখেছে ওরা, ডিস্টেন্স ইজ 3 ল্যামডা অ্যান্ড ভেলোসিটি সি, মানে ভেলোসিটি অফ লাইটের যেটা হয় সি। তো হোয়াট ইজ দ্য টাইম টেকেন ফর দ্য রেস টু রিচ ফ্রম দিস ফ্রন্ট টু দিস ফ্রন্ট, it will be distance by velocity 3 lambda by c, and 3 lambda is the crest to crest হিসাব করলে 3টা হবে, এটা হলো ল্যামডা। তো সেই হিসাবে 3 lambda by velocity of light যেটা আমরা জানি। তো ওই হিসাবে এখানে আমরা 3 lambda by c কোনটা দিয়েছে, নাম্বার সিটা দিয়েছে। ঠিক আছে। নাম্বার 8 কি দিয়েছে ওরা, which effect provides
direct experimental evidence that light is a transverse rather than a longitudinal wave motion. আচ্ছা, প্রশ্ন করছে আরেকবার দেখি, which effect provides direct experimental evidence that light is a transverse rather than longitudinal wave motion? আমরা longitudinal wave motion আমরা জানি তো হলো সাউন্ড, অ্যান্ড লাইট তো সাউন্ডের মতন চলে না, সেটা হলো ট্রান্সভার্স ওয়েভস। তো ট্রান্সভার্স ওয়েভস লাইটে চলে ট্রান্সভার্স ওয়েভ হিসেবে, তার এক্সপেরিমেন্টাল এভিডেন্সটা কি? লাইট ক্যান বি ডিফ্র্যাক্টেড। আচ্ছা, টু কোহেরেন্ট লাইট ওয়েভস ক্যান বি মেড টু ইন্টারফিয়ার, কতটা ঠিকই তো আছে। The intensity of light from a point source falls off inversely as the square of the distance from the source. Intensity of light from a point source falls off inversely as the square of the distance from the source. আচ্ছা, লাইট ক্যান বি পোলারাইজড। আচ্ছা, লাইটকে পোলারাইজ করা যাবে কিন্তু সাউন্ডকে পোলারাইজ করা যায় না, এটাই হলো আসল কথা। ট্রান্সভার্স ওয়েভ বলতে হবে, যদিও আচ্ছা লাইট হলো ট্রান্সভার্স ওয়েভস, তো লঞ্জিটিউডাল ওয়েভস না, লঞ্জিটিউডাল ওয়েভসটা কখনো পোলারাইজ হতে পারে না। তো আমরা জানি যে সাউন্ডটা হলো লঞ্জিটিউডাল ওয়েভস, সাউন্ড কখনো পোলারাইজ হয় না, বিকজ পোলারাইজ হতে হলে যে একটা হলো কী বলে ইলেকট্রিক ফিল্ড আর একটা হলো ম্যাগনেটিক ফিল্ড, দুটো ফিল্ড থাকবে। এটা পোলারাইজড হওয়ার আগে এরকম থাকে আর কি, ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড এভাবে অবস্থান করে, দুটো এতে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দুটো ফিল্ড কাজ করে আর কি, যেতে থাকে। তো এটা হলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের প্রপার্টি, যেটা সাউন্ড ওয়েভের প্রপার্টি অবশ্যই এরকম নয়। তো সাউন্ড ওয়েভটা হলো লঞ্জিটিউডাল ওয়েভস, তো সেহেতু এই লাইট ওয়েভসটা অবশ্যই মানে কী বলবো পোলারাইজ হয়, যেটা সাউন্ড ওয়েভটা হতে পারে না, সুযোগই নাই। তো এটা হলো অনন্য বৈশিষ্ট্য আর কি, যে লাইট ওয়েভসটাই হলো পোলারাইজ হয়, অ্যান্ড কী বলে কই গেল এইটা। আচ্ছা, তো লাইটের পাশাপাশি সাউন্ডটাও ডিফ্র্যাক্ট হতে পারে, তারপরে ইন্টারফেয়ার হতে পারে, তো অনেক কিছু হতে পারে, কিন্তু কী বলে এটাকে লাইটটাই শুধু পোলারাইজ হতে পারে, সাউন্ড হতে পারে না, সেহেতু এটা অনলি ফর লাইট, নাম্বার ডি হবে। তো এরা অনেক কিছু লিখেছে। আচ্ছা, যা হোক, লাইট এ ট্রান্সভার্স ওয়েভস ক্যান বি ডিফ্র্যাক্টেড, ক্যান অলসো বি পোলারাইজড। এনিওয়ে, নাম্বার 9 কি লিখেছে? নাম্বার 9, সাউন্ড ওয়েভ অফ অ্যাম্পলিটিউড 0.2 millimeter has an intensity of 3 watt per meter square. Okay, sound wave of amplitude 0.2 millimeter acha has an intensity of 3 watt per meter square. Intensity ato, what will be the intensity of a sound wave of the same frequency which has an amplitude of 0.4 millimeter? আচ্ছা, তো ইন্টেন্সিটি অফ sound wave, intensity is proportional to area square. For a sound wave, a particular frequency for sound wave at particular frequency, its intensity I is proportional to the square of its amplitude. I is proportional to a square. এটা হলো অ্যাম্পলিটিউড আর কি, I intensity, A is amplitude. Okay, so I1 by I2 equals to A1 by A2 whole square. This is the property of intensity, formula for intensity. তো এখানে ওরা I1 intensity of given sound wave দিচ্ছে কত, 3 watt per মিটার স্কোয়ার। এখানে দিচ্ছে কি আরও দেখি,
ইন্টেন্সিটি অফ, আচ্ছা ঠিক আছে। তারপরে হলো দ্যাট ইজ এখানে অ্যাম্পলিটিউড দিয়েছে A1 0.2 মিলিমিটার, A2 হলো 0.4 মিলিমিটার। সো হোয়াট ইজ দ্য ইন্টেন্সিটি অফ দ্য সেকেন্ড সাউন্ড ওয়েভ? ওকে, I2। সো ফর্মুলার মধ্যে বসালে আমরা I2টা পেয়ে যাব, দ্যাট ইজ হিয়ার গিভেন 12 ওয়াট পার মিটার স্কোয়ার। আচ্ছা, তারপরে নাম্বার 10 নম্বরে কী দিয়েছে ওরা? নাম্বার 10 দিয়েছে হলো ডায়াগ্রাম শোজ দ্য রিলেশনশিপ বিটুইন দ্য এনার্জি অফ electromagnetic radiation. Diagram shows the relationship between the energy of electromagnetic radiation and the wavelength of the waves. মানে ইলেকট্রোম্যাগনেটিক যে বিভিন্ন রে আছে তাদের ওয়েভলেন্থ যত বাড়বে এনার্জি তত কমবে। আচ্ছা, তো এখন বলছে হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য লোয়েস্ট এনার্জি। তো লোয়েস্ট এনার্জি হতে হলে সবচেয়ে বড় ওয়েভলেন্থ হতে হবে। তো সবচেয়ে বড় ওয়েভলেন্থ তো এই চারটার মধ্যে হলো মাইক্রোওয়েভস, আমরা জানি এখানে এই চারটার মধ্যে ইনফ্রারেড, আল্ট্রাভায়োলেট, মাইক্রোওয়েভস, এক্স রে। এটা একটু মোটামুটি মনে রাখতে হবে। হয়ে গেল, এখানে হলো মাইক্রোওয়েভস, রেডিও ওয়েভস, এখানে চারটে দিচ্ছে আল্ট্রাভায়োলেট, ইনফ্রারেড, মাইক্রোওয়েভস, আরটা কি এক্স রেস। তো এটা হলো আমরা তো পেয়েছিল ফ্রিকোয়েন্সি যার যত বেশি তার পাওয়ার এনার্জি বেশি আর কি। তো ওরা ওয়েভলেন্থ হিসেবে ওরা দিয়েছে, যাই হোক। তো ওয়েভলেন্থ হিসেবে দিয়েছে। তো আমি চিন্তা করেছি যে সবচেয়ে চারটার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল এক্স রেস, বিকজ ফ্রিকোয়েন্সি বেশি, তার মানে এক্স রে মানে দ্যাট ইজ ওয়েভলেন্থ অনেক কম। তো ফ্রিকোয়েন্সি বেশি হলে ওয়েভলেন্থ কম হবে, এটা হলো নিয়ম। তাহলে এখানে ওয়েভলেন্থ হলো ওরা বলছে যে লোয়েস্ট এনার্জি। আচ্ছা, তো লোয়েস্ট এনার্জিটা হবে তাহলে যার ওয়েভলেন্থ যত বড় আর কি। তো ওয়েভলেন্থ কার বড়? এখানে ওয়েভলেন্থ হলো একটা হলো এক্স রে হলো এদিকে, মাইক্রোওয়েভস হলো এদিকে, আল্ট্রাভায়োলেট এদিকে, ইনফ্রারেড এদিকে। তাহলে সবচেয়ে চারটা করলে মাইক্রোওয়েভসের ওয়েভলেন্থটাই সবচেয়ে বড় এই চারটার মধ্যে, তার মানে হলো এর এনার্জিটা সবচেয়ে কম। এই হলো অবস্থা। ফ্রিকোয়েন্সি হিসেবে তুলনা করলে এই চারটার মধ্যে সবচেয়ে কম ফ্রিকোয়েন্সি হলো মাইক্রোওয়েভস, সেই হিসেবে এনার্জি কম আর কি। আচ্ছা, এটা আমরা পেলাম মাইক্রোওয়েভস হবে। ওরা কী দিয়েছে? ওরা কোনো অ্যান্সার বলে যায়নি ঠিক মতন। সিন মাইক্রোওয়েভস হ্যাজ দ্য লার্জেস্ট ওয়েভলেন্থ বলেছে, অ্যামং দ্য ফোর ইজ হ্যাজ দ্য লোয়েস্ট এনার্জি। ঠিক আছে, অসুবিধা নেই। তা আমরা নাম্বার 10টা করলাম, এটা নাম্বার 10 গেল। ঠিক আছে, চলো, আসসালামু আলাইকুম।